আসসালামু আলাইকুম, দাদাবাড়ি এগ্রো থেকে আমি ইঞ্জিনিয়ার সোহেল বলতেছি। আজকে আপনাদেরকে দেখাবো আসলে জমিন এবং যেখানে একটু বালি আছে, যে দেখেন আমার এই জায়গা বালি ভরাট করা ছিল। এই জায়গায় সাধারণত গাছ লাগালে হয়তো না। আমি এখানে প্রথমে গর্ত করছি। এই গর্ত করে এর মধ্যে জৈব সার দিছি এবং ওই যে ফুরাটন বলে, এটা হলো পিঁপড়া মারা এবং সব ধরনের পোকামাকড় মারা। কারণ নতুন গাছ লাগালে দেখা যায় যে পোকামাকড় আক্রমণ করে গাছের গোড়া নষ্ট করে ফেলে আর গাছ মরে যায়। এই কারণে আমরা বুঝতে পারি না আসলে গাছ রোপণ এইভাবে করার পরে গাছ মরে যাওয়ার পরে আমরা নার্সারি যারা আছে তাদেরকে গালিগালাজ করি। আসলে এটা ঠিক না। এটা হলো মূলত আমার নিচে পোকা থাকার কারণে, পোকা কাঁচা জড়টা খেয়ে ফেলে, এই কারণে গাছ মারা যায়। তাই আজকে দেখাবো রামবুটান গাছটা লাগাইছি। এখানে রামবুটান গাছ রোপণ করা হয়েছে, ওইখানে কদবেল গাছ, ওইখানে গাছ রোপণ করা হয়েছে। তো এটার মধ্যে প্রথমে গর্ত করে আমি জৈব সার দিয়ে রাখছিলাম। এখন ফোরাটন দিয়ে তারপরে আবার একটু মাটি, আপনার পিওর যে মাটি, ওই মাটি পর্যন্ত বের করে তারপরে গাছ রোপণ করে আমি নতুন মাটি এবং জৈব সার দিয়ে গাছ রোপণ করে দিছি। এইভাবে করে সব জায়গা এই সিস্টেমেই আমি, দেখেন এটা সলিড বালি, আমি এখানে জৈব সার এবং মাটি দিয়ে রোপণ করছি। এই যে কদবেল গাছে এই যে কদবেলটা আছে। এখন দেখা যাক গাছ আসলে আপডেট কি হয়, আপনাদের সাথে সবই শেয়ার করব। গাছ রোপণের পরে গাছ বাঁচাইতে পারলাম কিনা, আল্লাহ পাক সেটা বাঁচায় রাখছে কিনা সেগুলো। এই যে দেখেন, এইটা হলো আপনার আমলকি সাধারণত আমাদের দৈনন্দিন কাজে এখন লাগে, চুল পড়া, মাথায় নেওয়া, এমনি আমলকির ভিটামিনের চাহিদা পূরণ করার জন্য লাগে। এই কারণে একটা আমলকি গাছ লাগাইছি। এই তিনটা গাছ একই সিরিয়ালে লাগাইছি। দেখেন এইটা, ওই যে মাঝখানে কদবেল গাছটা, ওই কোনারে রামবুটান গাছটা, এক সিরিয়ালে লাগাইছি গাছগুলো। তাই আপনারাও এই বর্ষা সিজনে গাছ রোপণ করেন, পরিবেশ বাঁচান। কারণ আমাদের পরিবেশ আমাদের রক্ষা করতে হবে, এর কারণে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাদাবাড়ি এগ্রোর সাথে থাকবেন। আপনাদের কাছে তো সবই শেয়ার করি। এই যে আমার ফার্ম এদিকে আরও বড় করবো ইচ্ছা আছে। ফার্মের এখানে একটা সুন্দর আপনার মেন কি এটা ওই গাছ আছে। এটা সাধারণত আপনার নিম গাছটা ঔষধি একটা গাছ, এটা সবার বাড়ি থাকা উচিত মিসওয়াকের জন্য এবং চর্মরোগ অন্যান্য বিষয়ের জন্য একটা নিম গাছ থাকা জরুরি। তাই এই গাছটা আসলে জঙ্গলের মধ্যে ছিল, আমরা কাটি নেই, ঔষধি গাছটা এখানে রেখে দিছি সুন্দর করে যত্ন করে। তাই গাছগুলো লাগাইছি। তাই আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমাদের পরামর্শ যদি ভালো লাগে অবশ্যই বেল বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাদাবাড়ি এগুলোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।